अद्भुत। तो एक बार अगर प्राइवेट पापा आप जो कर रहे हो अच्छा। নমস্কার, কেমন আছেন আপনারা? আমি পৌলমী আবারও এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সকলেই ভালোই আছেন। আজকে আমাদের বেনারসের তৃতীয় দিন। আগের দিন ব্লগটা একটু মন খারাপ নিয়েই শেষ করেছিলাম। সকালটা খুব ভালোভাবে শুরু হলেও আসলে মায়ের পায়ের জোর আঘাত লেগেছে। আজও মন সবার একটু খারাপই। আসলে মায়ের পা অনেকটাই ফুলে গেছে, কিন্তু এক্স রে করে দেখা হলো ভাঙেনি। তবে এখন পুরোটাই রেস্ট কিছুদিন। এখন হাঁটা চলা আজ তো একদম পা বাড়াতেই পারছে না। ও মা এখন রুমেই আছে, আমরা এসছি একটু নৌকা বিহারে। আগের দিন বিকালেই আমাদের নৌকা বিহার করার কথা ছিল, কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়াতে আর তো করা হয়নি। আজও আসবো কি আসবো না ভেবে চলেই এলাম। এখানে একটু রিলস বানানোর জন্য ভিডিও শ্যুট করছিলাম, তার সাথে আজকে আমার লুকটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমাদের বেনারসের তৃতীয় দিন। আজকে রেডি হয়েছিলাম এইভাবে। নৌকা থেকে বেনারসের ঘাটগুলো কি অপরূপ দৃশ্য, সত্যি পুরো ছবির মতো সুন্দর। কি অপূর্ব লাগছে দেখুন। যদি না চাপতাম জানতেই পারতাম না। হ্যাঁ, ছবিতে ভিডিওতে দেখেছি, তবে চোখে দেখায় একটা আলাদাই শান্তি।
নৌকা বিহার করে লাঞ্চ করে আমরা চলে এসেছিলাম রুমে মায়ের কাছে। এখন ঘড়িতে বাজছে 6:30, অনেকটা দেরি হয়ে গেল। এখন আমরা যাচ্ছি গঙ্গা আরতি দেখতে। আগের দিনই দেখেছি প্রচুর ভিড়, সবাই আগে থেকে গিয়ে বসে থাকে। জানি না দেখতে পাবো কি না, তাও যাচ্ছি। এসে তো দেখলাম প্রথমে প্রচুর ভিড়। পিছনটাতেই দাঁড়িয়ে থেকে ওখানেই একটা জায়গায় বসেছিলাম, দেখতে পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ পরে একটা পুলিশ এসে বললো ওখানে একটা সিট ফাঁকা আছে, তো দেখাতেই এসে বসে গেলাম একদম সামনে। বেশ সুন্দরভাবে আরতিও দেখতে পাচ্ছিলাম। আগের দিন এতটা সামনেও বুঝতে পারিনি আগে থেকে এসে। আজকেই আমাদের বেনারসের শেষ দিন। কাল ভোর উঠে আমরা বেরিয়ে যাবো অযোধ্যার উদ্দেশ্যে। তো শেষ দিন এত কাছ থেকে এত সুন্দরভাবে বেনারসের আরতি দেখে বেশ মন প্রাণ জুড়িয়ে গেল। খুবই ভালো जय जय भगीरथ नंदनी मुनि जय चकोर चंदन नरनाथ नरनाथ विभुत बंद जय जगनु बादशाह नरनाथ विभुत बंद सोनर जय दाता ओम जय गंगे माता। सब जग को ज्ञाता मैया, सब जग को ज्ञाता कृपा दृष्टि तुम्हारी, कृपा दृष्टि तुम्हारी त्रिभुवन सुख दाता।
तस्य स्थिरो कृतगजेन्दु तुरङ्गरूपा लक्ष्मी तरलतनये त्रिभुवन এরপর আমরা কাশি চাট ভান্ডারে চাট খেতে গিয়ে দেখলাম কি বিশাল লাইন। তো ওখান থেকে চাট খেয়ে আর রাতে ডিনার করে চলে এলাম রুমে।